তুলতে চাই। এই আয়োজনের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী মওজুদ রানা, সরাসরি তার কাছে যাচ্ছে। একটু রানা, অ্যালামনাই ঘিরে কি কি আয়োজন চলছে বিস্তারিত একটু জানাবেন আমাদের। শাওন, অ্যালামনাই ঘিরে এখানকার ৯,০০০ প্রাক্তন যে এইচএসসির শিক্ষার্থীরা বিভিন্ন ব্যাচের তারা জড়ো হয়েছেন এবং তারা সকাল থেকেই নানা আয়োজনে হই হুল্লোড় করে মাতিয়ে তুলেছেন এই শিক্ষা প্রতিষ্ঠানটি এবং তারা একই সাথে স্মৃতিচারণা যেমন করছেন তেমনি নানান আয়োজনও রয়েছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে একটি মঞ্চ রয়েছে, যে মঞ্চটি আসলে রাজশাহী কলেজের যে প্রশাসনিক ভবন সেই ভবনের আদলে তৈরি করা হয়েছে। এবং কিছুক্ষণ আগেই এখানে প্রতিমন্ত্রী জুনায়েদ পলক তিনি এখানে গান পরিবেশন করছিলেন এবং এখন যেসব শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন তারা নিজেদের মধ্যে যেরকম পুরোনো দিনের যে শৈশবে ফেরার চেষ্টা সেটি যেমন করছেন, গল্প গুজব করছেন, আড্ডা দিচ্ছেন এবং অনেকে রয়েছেন যে এখানে পুরোনো দিনের সেই তাদের বন্ধুদের খুঁজছেন এবং তাদের সেই বন্ধুদের ফিরে খুঁজে সেই পুরোনো দিনের যে স্মৃতি সেটি বলছেন। এই যে আপনি এই অ্যালামনাইতে যোগ দিয়েছেন, তো কেমন দেখছেন আয়োজন? আয়োজন অনেক সুন্দর দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি। মানে আমরা পুরাতন বন্ধুদের পেয়ে যে এত আনন্দিত এত বছর পরে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের সাথে এসে খুব আরো অনুষ্ঠানটাকে আরো বেশি অনেক সুন্দর করে দিয়েছেন। শুনছিলেন শাওন, এখানকার যারা স্থানীয় সংসদ সদস্য রয়েছেন তারা যেমনি এসেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এই মঞ্চে সন্ধ্যার পর গান গাইবেন নগর বাউলের জেমস এবং পরে চিরকুট ব্যান্ড তাদের পরিবেশনা রয়েছে এবং একই সাথে আগামীকাল স্মৃতিচারণার সাথে সাথে বিভিন্ন ধরনের আয়োজন রয়েছেন এবং আগামীকাল সেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অ্যালামনাই শেষ হবে। শাওন, রানা, নিশ্চয়ই সেই খবরগুলো আমরা জানাবো আমাদের দর্শকদেরকে। ধন্যবাদ। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি